কাফেলার ভাই, ওই আরবে নাকি মদিনার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, তিনি কেমন? তিনি এতিমরে পাইলে বড় আদর দেয়, বড় দয়া করে, এতিমের প্রতি তার বড় মহব্বত। সন্তানটা ডাক দিয়া কয়, আমার তো বাবাও নাই, মাও অন্যের ঘরে থাকে, আমি চাচার ঘরেই বড় হই, কিন্তু এই জায়গায় তো দিন নাই, আমি রাসূলুল্লাহর কাছে যাইতে চাই, একটু এতিমের দরদ কেমন করে এটা দেখার জন্য হলেও আমি যাব। এবার একদিন খাবার খাইতে বসছে, সন্ধ্যার পরে চাচার সাথে একই সাথে খাবার খায়। জিজ্ঞেস করে, চাচা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি মদিনায় আসছে, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? চাচায় ডাক দিয়ে কয়, ভাতিজা, একবার তার নাম নিছো, দ্বিতীয়বার নিলে পরে তোমাকে আস্ত রাখা হবে না। যে আরামে খাইতেছো, আরামে থাকতেছো, আরামে পড়তেছো, এখানে কিছুই তোমার আর থাকবে না, পাও না। কয়, চাচা ঈমান কেমন ভিতরে? ফজরে যাইতে পারো না রে মুসলমান, জোহরে মসজিদে যাইতে পারো না রে মুসলমান। সন্তানটা ডাক দিয়ে কয়, চাচা এই পোশাক ছাড়ার জন্য আপনার কোনো টেনশন করা লাগবে না গো চাচা, এই জামা আমার কাছ থেকে যদি ছিনাইয়াও নেন, এই খাবার যদি আমার থেকে ছিনাইয়া নেন, একটা মুহূর্তের জন্য চিন্তা করব না, দ্বিতীয়বার আমি ভাববো না, বরঞ্চ আমি এখনই চলে যাব। আমি যাব সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে। কেমন করে যাইবা? আমি তো তোমাকে যেতে দেব না, আমার এই পোশাক দিয়া যাও, খাবার দিয়া যাও, দামি গাড়ি বাহন যে ঘোড়ায় তুমি চড়তা এটা রেখে যাও। এবার ডাক দিয়া কয়, কিচ্ছু আমার লাগবে না, আপনি নিয়ে নেন, আপনার পোশাক নিয়ে নেন, খাবার ছিনিয়ে নেন, অসুবিধা নাই, থাকার জায়গা ছিনিয়ে নেন, অসুবিধা নাই। ও চাচা, এরপর আমি চলে যাব। চাচা আচ্ছা মতো মারার পরে ডাক দিয়া কয়, তুই আমার জামাটা দে। 17 বছরের যুবক, নিজের পোশাক খোলা সহজ না কঠিন? বুঝেন নাই কথা? কঠিন না সহজ? অনেক কঠিন। ছেলের পরেও কয়, চাচা নেন আপনার জামা, নেন আপনার পোশাক, নেন আপনার খাবার, কিচ্ছু চাই না। আমি এবার রওনা হইলাম, একেবারে খালি গায়ে রওনা হইয়া মায়ের দরওয়াজার কিনারায় গভীর রাত দাঁড়াইয়া গিয়া মায়ের কাছে ডাক দিয়া কয়, আম্মা জান, আমি আপনার সন্তান আসছি, একটু দরওয়াজা খুলেন। মা সন্তানের আওয়াজ পাইয়া দরওয়াজা খুলতে দেরি করে না, দরওয়াজাটা খুলিয়েই তাকায় দেখে আমার সেই এতিম সন্তান, আজ গায়ে কোনো পোশাক নাই। ঘরের ভিতরে গিয়ে মা কয়, বাবারে আমার হালও তো বেশি ভালো না, আমার কাছে একটা চাদর আছে, চাদরটার 2 টুকরা কইরা এরপরে গায়ে দিয়ে দিছে। কয়, সন্তান একটা চাদর পরো, আর একটা গায়ে দিয়ে তুমি যেথায় খুশি চলে যাও, কারণ আমি যে তোমাকে রাখবো সেই অবস্থাও আমার এখন নাই। মায়ের কাছ থেকে সন্তান চিরতরে জনমের মতো বিদায় নেওয়ার পর রওনা হইয়া গেল সেই মদিনার পথে। মরুভূমি এলাকা, মাইলকে মাইল সফর, দীর্ঘদিনের সফর করার পর মদিনার মসজিদে নববীর কিনারায় যখন গেইটের সামনে গিয়া দাঁড়াইছে, আমার মায়ার নবীর দিলের ভিতরে এত মায়া, রাসূলুল্লাহ দেখা মাত্রই দাঁড়ায় গেল। কে হে যুবক সন্তান? আমি হইলাম ও ইয়ামেন থেকে আসছি, ইয়ামেনের যুবক, আমি আমার কেউ নাই, আমি বড় ইয়াতিম, আপনার কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ কয়, আমি নিজেও তো বড় ইয়াতিম, আমি ইয়াতিমের কদর দেই রে বাবা, আয় আয় আমার মসজিদে নববীর ভিতরেই থাকবা, কোনো চিন্তা নাই, আমি খাইতে পারলে তুমি সন্তানও খাইতে পারবা, অসুবিধা নাই, থাকতে থাকো। থাকতে থাকতে সন্তানটা রাসূলুল্লাহর দরবারে গিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমার একটু সুযোগ করে দেন, যেন আমি যুদ্ধে গিয়ে শহীদ হতে পারি, শাহাদাতের মৃত্যু আমার তামান্না। রাসূলুল্লাহ কয়, না না, এই তুমি গিয়া গাছের একটা বাকল নিয়ে আসো। আইনা রাসূলুল্লাহ তার হাতের ভিতরে লটকায়া দিয়া কয়, রে সাহাবী, এই বাকল তোমার হাতের ভিতরে দিয়া দিলাম, আল্লাহ যদি তোমাকে জ্বরের মাধ্যমেও নিয়ে যায়, তুমি শাহাদাতের মরণ পাইবা। আল্লাহ যদি তোরে নিয়ে যায়, আর সেটা যদি জ্বরেও মরণ হয়, সেটাও শাহাদাতের মরণ হবে। তবে আমি রাসূলুল্লাহ বইলা দিলাম, তোমার এই শরীরের রক্তটা আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, এটা কাফেরদের জন্য চিরদিনের জন্য হারাম। সাহাবী কষ্ট পাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইটা চাই নাই, বরং তো আমি চাইছিলাম যে আমার জন্য এমন দোয়া করবেন আমি যেন শহীদ হতে পারি। রাসূল কয়, তুই শুইয়া মরলেও শহীদ।
তুমি শুইয়া শুয়েও যদি মারা যাও তুমি শহীদ, জ্বরেও যদি তুমি মারা যাও তুমি শহীদ। তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর পয়গম্বর রসুলে আরবি এবার যখন তাবুকের যুদ্ধের সময় চলে আসছে, রাসূলুল্লাহকে আমি তাবুকে যাব। রাসূলুল্লাহ নিজেও যুদ্ধের ময়দানে যাবে। আর সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আমি ঘরে বসে থাকতে চাই না, বরঞ্চ যেই যুদ্ধে রাসূলুল্লাহ যাবে ওই যুদ্ধে আমিও যাইতে চাই। আমিও কি করতে চাই? হুজুর আমিও যাইতে চাই। রহমতের নবী তারে নিয়ে রওনা। যুদ্ধ অনেক দূর, তাবুকের মাঠ অনেক দূর, অনেক দূর, অনেক দূর। কিছু দূর যাওয়ার পর এবার ওই আব্দুল্লাহ সন্তানটার জ্বর উঠে গেছে, শরীরে প্রচন্ড জ্বর। রাসূলুল্লাহ তাবু খাটাইয়া আল্লাহর রাসূল তার মাথাটাকে রাসূলুল্লাহর উরু মুবারকের উপরে রেখেছে। বুঝেননি? রাসূলুল্লাহর উরুর উপরে আব্দুল্লাহর মাথা। আব্দুল্লাহ রাসূলুল্লাহর কোলের উপরে শোয়া। এমন সময় আব্দুল্লাহর কাছে আজরাইল চলে আসছে। আজরাইল চলে আসছে, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল কয়, কই রে আবু বকর, ওমর, আব্দুল্লাহর গোসল দাফন কাফনের ব্যবস্থা কর। আব্দুল্লাহকে আমি রাসূলুল্লাহ নিজে জানাজা পড়াইব। আয় আয়। আব্দুল্লাহর জানাজাটা সম্পন্ন করার পর রাসূলুল্লাহ কেমন দৃশ্য, সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে, কয় কেমন দৃশ্য। রাসূলুল্লাহ নিজে কবরের ভিতরে নামছে, আর আবু বকর আর ওমর আব্দুল্লাহর লাশটারে ধইরা নিয়ে আসছে। রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল কবরের কিনারায় একটা আলো ধরাইয়া দাঁড়াইয়া আছে। কেমন মরণ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, ওমর, ওরে নিয়ে আয় আয়, আমার আব্দুল্লাহরে নিয়ে আয় আয়। আব্দুল্লাহর লাশটারে তোমরা বহন করে আমি রাসূলুল্লাহর হাতে দাও, আর আমি রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহরে কবরের ভিতরে রেখে দিব। আব্দুল্লাহর লাশটারে কবরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটারে রাখার পর রাসূলুল্লাহ এবার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, হে দয়ার মালিক, আমি এই সন্ধ্যার আগ পর্যন্ত, আব্দুল্লাহর মরণের আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর উপরে খুশি। আমি আজ আব্দুল্লাহকে দাফন করে কবরের ভিতরে রাইখা গেলাম। দয়ার আল্লাহ, দাফন যেহেতু কবরে করলাম, আপনিও এখন আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি বান্দা ঢুকে যায়, ও বান্দাটাও যত খারাপ নিয়ত নিয়েও যদি বান্দা আল্লাহ ওয়ালাদের মজলিসে ঢুকে, ওখান থেকে বান্দা আর কিছু পায় আর না পায়, ওই বান্দাটা ওখান থেকে আমার মালিকের পরিচয় পাইয়া বিদায় নিবে। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, ফুলের দোকানে গেলে ফুলের ঘ্রাণ পাওয়া যায়, নোংরা স্তূপের কর্নার দিয়ে হাইটা গেলে সেখানে দুর্গন্ধ পাওয়া যায়। আল্লাহর ঘ্রাণ কোথায় পাওয়া যায়? কয় আল্লাহ ওয়ালাদের মজলিসে যখন বসবা, ওই জায়গায় গেলেই আমার মাওলার পরিচয় পাওয়া যায়। ঠিক কি না? আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, আল্লাহর ঘ্রাণ পাইবা। দুনিয়ার জমিনে আল্লাহকে তো চামড়ার চক্ষু দিয়ে দেখা সম্ভব হবে না। আল্লাহর পরিচয় যদি চাও, আমার আল্লাহ কেমন বড় দয়াময়, আল্লাহর পরিচয় পাইতে হলে আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া বসো, আমার মাওলার পরিচয় পেয়ে যাইবা। খারাপ নিয়তেও যদি আসো, দিলটা যদি হেদায়েতমুখী হয়, ওই খারাপ দিল নিয়েও যদি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসো, দিলটা যদি ভালো হয়, আল্লাহ যদি তোমার মঙ্গল চায়, ওরে বান্দা হতে পারে এই মজলিসে বসার বরকতে আমার আল্লাহ তোমাকেও ক্ষমা কইরা দিবে। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি আমার, এই ময়দান কিন্তু আগামীকাল আর পাইবা না।
আগামীকাল আসবা, এখানে শুধু ময়দান, খালি ময়দান পাইবা, জান্নাতের বাগান পাইবা না, আল্লাহওয়ালাদের মেলা পাইবা না। যদি পাইতে চাও, যদি সুযোগটা হাতছাড়া না করতে চাও, আজকেই এখনোই তোমার সময় আছে। একটা মুহূর্তের জন্য একটু বসো, আমার মনে হয় তুমি আর কিছু পাও আর না পাও, আমার মাওলার পরিচয় নিয়ে ময়দান থেকে বিদায় নিতে পারবা। ঠিক আছে নি কথা? বুঝতে পারেন কথা আমার? বোঝা যায়? এক চোরা, কি বললাম, এক চোরা গেছে চুরি করতে জুনায়েদ বাগদাদির ঘরে। আল্লাহ ওলি, তিনি রাত্রিবেলা ছিল তাহাজ্জুদের মুসল্লায়। কোন মুসল্লায় বলেন? তাহাজ্জুদের মুসল্লা বুঝেননি? তাহাজ্জুদ কখন পড়ে? দুপুরে, গভীর রাত্রে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া ওলিয়ে কামেল, মস্ত বড় ওলি। গভীর রাত, রাত্রিবেলা নিজের ঘরের একটা কর্নারে বসে যায় নামাজটা বিছাইয়া নামাজের সিজদা দিতেছে, আল্লাহর সাথে গোপন সম্পর্কটা লাগায়া দিছে, আল্লাহর সাথে গোপনে কথা কয়। এমন সময় তাকায়া দেখে ঘরে শীত কাইটা চোর উঠতো, এখন আর উঠতে পারে না, আগে বহু প্রচলন ছিল মৃৎশিল্প। কথা বুঝেন নাই? মাটি কাটা একদল চোর ছিল কি ছিল না? আপনারা তো ভালো জানেন, আমি তো অল্প বয়স, অত দেখি না, ছিল নাকি? উনি গভীর রাত্রে শীত কাইটা ঘরের ভিতরে উঠছে। ঘরের ভিতরে ঢোকার পর ঘর খুঁজতেছে, অন্ধকার ঘর, কোনো বাতি নেই। আল্লাহর ওলি যে নামাজের মুসল্লায়, ওনার কোনো খেয়ালও নাই। ঘরের ভিতরে ঢুইকা চোরা এবার তালাশ করতেছে কোথায় কি পাওয়া যায়, কিন্তু আউলিয়া যেই ঘরের ভিতরে বসা ছিল, ওই ঘরে আসলে নেওয়ার মতো তেমন কিছুই নেই, খালি ঘর। উনি দীর্ঘ সময় ঘরের চতুর্পার্শ্ব ঘুরা যখন বিদায় নিবে, এমন সময় ওলিয়ে কামেল ডাক দিয়া বলে, রে চোরা কই যাও? যা নিতে আসছো কিছুই মনে হয় পাও নাই, আয় আয় আমার কাছে আয়, গোপন সম্পদের সন্ধান আমি তোরে দিয়া দে। নিতে আইছো, কিছুই তো পাও নাই, খালি ফেরত যাইবা, আসো আমার কাছে, একটা সন্ধান দিয়া দে। আল্লাহওয়ালাদের মজলিসে বসলে যে আসর হয়, এটা বুঝবেন কেমনে? এখানেই বুঝাবো আমি। চোরা ডাক দিয়া কয়, কিছুই পাই নাই, তবে আমারে মাফ কইরা দেন। কয়, মাফ কেন চাও? যা নিতে আসছো কিছু নিয়া নাও, খালি হাতে যাইলে আমার মন ভালো লাগবে না, আয় আয় কিছু দিয়া দেই তোরে। কি কয়? কিছু দিয়া দেই, যেহেতু আসছই আমার ঘরে, কিছু না নিয়ে যাবি না, আমার ঘর থেকে কিছু নিয়েই বিদায় নিবে। আল্লাহর ওলির দরবারে আসছে। আল্লাহর ওলি উজু করতো একটা মাটির বদনা দিয়া, মাটির বদনা। আল্লাহর ওলি মাটির বদনাটা চোরের হাতে দিয়া কয়, এটা নিয়ে যা। চোর মাটির বদনা হাতে পাইয়া কয়, হুজুর এইটা দিয়ে আমি কি করব? এটা আমার কোনো কাজে আসবে না, আপনি রেখে দেন। কয়, আমি যা করি তুইও তা করবি। সুবহানাল্লাহ পড়েন। আমি যা করি তুইও তো তাই করবি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের ভিতরে ঘটনা আনছে, কয় ওলিদের কাছেও যদি যাওয়া যায়, গুনার নিয়ত থাকলেও বান্দা আল্লাহর ঘেরান পাইয়া ফিরবা। কথা বুঝতে পারছেন? কয়, বদনা নিয়ে যাও, কেন নিব? কয়, এটা আমার কোনো উপকারে আসবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এটা দিয়ে আমি যা করি তুইও তা করবি, আমি এটা দিয়ে যা করি তুমিও তাই করবা, সমস্যা কি? নিয়ে নাও। আর চোরাই কয়, এটা দিয়ে আপনি কি করেন? কয়, এটা দিয়ে আমি অজু করি। কয়, অজু কি? কয়, আমি তোরে শিখাই। কয়, শিখান। এবার অজু শিখায়। আল্লাহর ওলি চোরেরে অজু শিখায়। অজু শিখানোর পর চোরে জিজ্ঞেস করে, হযরত এটা দিয়ে অজু করার পরে আপনি কি করেন? কয়, অজু করার পরেই তো আসল কথা শুরু হয়, অজুর পরেই তো আসল কাজ। আয় আয়, এটা দিয়ে আমি যা করি তোরেও তা শিখায়। কয়, কি করেন এটা দিয়ে? কয়, অজু করার পরেই আমি আল্লাহর দরবারে সিজদা দিয়া দে। চুরি কইরাও খাও আর সিজদা দিয়াও খাওয়া যায়, তুই জানো না?
আয় আমার কিনারায় দাঁড়া, আমিও যা করব তুইও আমার সাথে তাই করবি, সমস্যা নাই। চোরায় দাঁড়াইছে, আল্লাহর ওলিও দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এবার আল্লাহর ওলি কামেল নামাজের মুসল্লায় যখন দাঁড়াইয়া নিজেও রুকু করে, চোরায়ও রুকু করে, আল্লাহর ওলিও সিজদা দেয়। কিন্তু আল্লাহর ওলির সিজদা আর চোরের সিজদা এবার এক না, বরঞ্চ আল্লাহর ওলি সিজদা দেয়, কাঁদে না, কিন্তু চোর সিজদা দিয়েই কান্নার আওয়াজ, চোর সিজদা দিয়েই কান্না শুরু করে দিছে। দুরাকাত নামাজ শেষ হয়ে গেল, ডানে বামে সালাম ফিরাইয়া ওলিয়ে কামেল আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিছে, হে দয়ার মালিক, এই তো আপনার বান্দারে, পথ হারানো গোলামটারে আপনার রাস্তায় উঠায় দিলাম, এবার আপনি ওরে কবুল কইরা নেন। নামাজ দুরাকাত শেষ, মোনাজাত শেষ। চোরাই মোনাজাত ধরে, আজকে মোনাজাত অন্য দিনের মতো হয় না, মোনাজাত ধরে কান্না করে। এবার ওলিয়ে কামেল মোনাজাত শেষ কইরা কয়, এ তুই এবার আমার দরবার থেকে বিদায় হ। চোরাই আল্লাহর ওলির কদমে পড়ে গেছে, হুজুর আমার জীবন যাবে, আমি আপনার দরওয়াজা থেকে যাব না। কিরে কি পাইলি? কয় হুজুর আপনার কাছে আইসা যেই দৌলত আমি পাইলাম, আমার সারা জীবনেও আমি এই দৌলতের কাছে যাইতে পারি না। যেই সম্পদ আপনি দিয়েছেন, এই সম্পদ তো আমি এতদিন পাই নাই। পাইলে তো আপনি রাত্রি যায় নামাজে, আর আমি বান্দাটা রাত্রিবেলা অন্যর ঘর খুইদা চুরি করতে আসতাম না। আপনার কাছে আইসা আমি যেই মালিকেরে পাইলাম, আমার মনে হয় আমার মরণ পর্যন্ত আপনার দরবারেই থাকবো, আর আমি কখনো দরবারও ছাড়বো না, আর আমার আল্লাহর দরওয়াজার থেকেও আমি দূরে কখনো যাব না। মানুষ আল্লাহকে পাইতে চাও, কই পাইবা? কয় আল্লাহওয়ালাদের কাছে যাও, চরমোনাই যাও, গিয়া দেখো অগ্রহায়ণের মাহফিল খুব সামনে, একেবারে সন্নিকটে, গিয়া দেখো আল্লাহর বান্দারা কেমনে চিল্লায় লাফায় কান্না করে। তোমারে কি কেউ পিটায় নাকি? তোমাকে কি কেউ মাইর দিয়েছে নাকি? কয় না না। কারণ কি? কয় এখানে আসলে কেন কাঁদো? কয় কান্নার কারণ হচ্ছে এতদিন পথ হারাইয়া ফেলাইছি, আজকে আমি আমার মাওলারে পাইছি, মানে আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি। বহু পথহারা মানুষ ওলিদের কাছে গিয়ে বসছে, সোহবত নিয়েছে, নেক দোয়া নিয়েছে, ওলিয়ে কামেল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না? এরকম হইতে চান কি চান না? আর কত গুনাহ করবেন? কত করলে পরে দিল ঠান্ডা হবে? কই যারা গুনাহ করতে করতে কবরে চলে গেছে, ঠান্ডা তো হইল না। যারা এখনো করেন, করতে করতে আপনিও চলে যাবেন, দিল তো ঠান্ডা হবে না। তাহলে গুনাহ কখনো মানুষকে তৃপ্ত করে? কথা বুঝেন নাই মনে হয়। গুনাহ কখনো মানুষকে তৃপ্তি দেয়? গুনাহ কখনো তৃপ্তি দেয় না। তৃপ্তি যদি পেতে চান, গুনাহ ছেড়ে আল্লাহর পথ ধরেই তৃপ্তি পেতে হবে, ঠিক কি না আমার ভাইরা? এবার আসেন, এতক্ষণ যে এটা তো আলোচনা ছিল না, এটা আপনাদেরকে বুঝাইলাম যে ওলিদের কাছে গেলে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে এর পরেও কি সবাই বসবে? কত আল্লাহর আশিকান জাকিরান রাস্তাঘাটে ঘুরে, বিড়ি টানে, মোবাইল খেলে। এরপরে আবার যখন সর্বশেষ এখান থেকে পোটলা নামের হাদিয়া দেওয়া হবে, তখন ঠিকই ময়দানে আসবে কি আসবে না? হ্যাঁ, কথা আমার বুঝেন না নাকি আপনারা? শীত বেশি লাগে, ঘুমাইতেছেন? হ্যাঁ, ঘুমাইতেছেন? আচ্ছা, আছেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই তো আছে। গুনাহ কখনো মানুষকে তৃপ্ত করে? গুনাহ কখনো মানুষকে তৃপ্ত করে? আল্লাহ এজন্যই বলেছে, বান্দারে গুনাহ তো কইরাই বসছো। গুনাহ নাই এমন কোন মানুষ এই ময়দানে আছেন? হ্যাঁ, এরকম কোনো মানুষ নাই। সবার কম আর বেশি গুনাহ আছে না নাই? আছে না নাই? মিথ্যা কথা জীবনে বলেন নাই, একজনও আছেন এখানে? হ্যাঁ, গীবত করেন নাই, এমন একজনও আছেন এখানে? বউ বেপরদায় চলে না কতজনার? এরকম মানুষ এলাকায় খুঁজলে বেশি না কম? গান বাজনা শুনলেওয়ালা মানুষ বেশি না কম? হ্যাঁ, হিন্দুদের পূজায় মাঝে মধ্যে যায় এরকম মুসলমান কম না বেশি? সমানে কম না? এ দলেও সমানে। মাহফিল দিলে পরেই দিলের ভিতরে যন্ত্রণা শুরু হয়, কিন্তু
পূজায় যাইতে মুসলমানের কোনো টিকিট, কোনো দিলে কষ্ট লাগে? তা বোঝা গেল কি, মুসলমান শুধু নামে না, আমরা কাজের মুসলমান হতে চাই ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, গুনাহ আছে না নাই? গুনাহ আছে না? সেকেন্ডে আমরা গুনাহগার। কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, গুনাহ করলে মানুষের প্রায় 13 থেকে 14টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? আমি যতটুকু আমার ক্ষুদ্র ইলম থেকে আমি গবেষণা করেছি তাতেই দেখলাম 13 থেকে 14টা ক্ষতি শুধু গুনায় হয়। 1 নাম্বার ক্ষতি, বড় মারাত্মক ক্ষতি। প্রথম ক্ষতিটা হচ্ছে, গুনাহ করতে 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 একটা সময় মানুষের অন্তরটা কালো হয়ে যায়। অন্তর কি হয়? আল্লাহ কোরআন কারিমে সূরা মুতাফফিফিন 30 পারার শেষের দিকে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, বান্দা কখনো না, বরঞ্চ গুনাহ করতে 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 তোমার অন্তরটা কালো হয়ে গেছে। ওই কালো অন্তরটায় ভালো কথা ভালো লাগতে চায় না, কালো অন্তরটায় জিকির ভালো লাগে না, ওই কালো অন্তরটায় কোরআনের আওয়াজ ভালো লাগতে চায় না। কারণটা কি? কয় কারণ আর কিছুই না, গুনাহ করতে করতে এমন অন্তর বানাইছো, ওই অন্তরে নামাজ পড়তে চায় না। বহু মানুষ এমন পাবেন, নামাজের সময় ডাকলে নামাজে যাইতে মন চায় না। কেন চায় না? কারণ ওর অন্তরটা, আল্লাহ বলে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয়, গুনাহ করতে করতে বান্দার অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা অন্ধকারে ঢেকে যায়। গুনার কারণে বান্দার অন্তর অন্ধকার হয়ে যায়, গুনার কারণে বান্দার অন্তর কালো হয়। তখন ভালোটাকেও ভালো মনে হয় না, খারাপটাকেও তখন আর খারাপ কখনো লাগে না। কারণটা কি? বলে, বান্দা গুনাহ করতে করতে নিজেকে তুমি ধ্বংস করে ফেলেছো। এই অন্তরটাকে যদি ফিরাইতে চাও, লিকুল্লি শাইইন শিকালাতুন আসকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি হাদিসের ভিতরে বলেন, যদি তোমার এই কালো অন্তরটা পরিষ্কার বানাইতে চাও, জিকির নামের সোডা লাগায়া দাও, তোমার এই অন্তর কালোটাও এক সময় পরিষ্কার হয়ে যাবে আয়নার মতো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে যুবক আসছে, বড় গুনাহগার। আয়েশা কয়, হযরত আমি আপনার দরবারে আসছি কেন জানেননি? কারণ হলো, আমার নামাজ পড়তে ভাল লাগে না, রাত্রিবেলা তাহাজ্জুদে উঠতে মন চায় না, মোনাজাতও আমার ধরতে মন চায় না। মোনাজাত ধরতেও কষ্ট লাগে, হুজুর আল্লাহর কাছে কিছু চাইতেই মনে চায় না। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যুবককে কয়, যুবক, আমার তো মনে হয় এত বেশি পরিমাণে গুনাহ করেছ, তোর ওই গুনার কারণে তোর সাদা অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। আজকে থেকে গুনাহ ছাড়ো, নয়তো তোমার অন্তর আরো কালো হবে। অন্তর যত কালো হয়, তোমার জন্য জাহান্নাম তত নিকটে চলে আসবে। নাউজুবিল্লাহ পড়েন। গুনাহ বেশি মানে অন্তর কালো। আপনি সহজে, আমি অল্প কিছু কথা বলে চলে যাব, সময় কিন্তু চলে যাইতেছে। সময় কি আটকায় রাখা যাবে? চলে যাবে। আপনি ধৈর্য নেন। 1 নাম্বার গুনাহের ক্ষতির প্রথম ক্ষতি হলো, বান্দা যখনই গুনাহ করে তার অন্তর কালো হয়। অন্তর কি হয়? বুঝতে পারছেন কথাটা? এটা এখন বুঝবেন না, এটা বুঝবেন তখন যখন বুঝা কোনো লাভ আর থাকবে। গুনার 1 নাম্বার ক্ষতি কয়, গুনাহ করার কারণে বান্দার অন্তরটা কালো হয়ে যায়। গুনাহ করতে করতে বান্দার অন্তরটা মরিচা ধইরা যায়। এজন্যই তো আমার আল্লাহ বলেছেন, বান্দা গুনাহ যত বেশি করবা তোমার অন্তরটাও কালো হয়ে যাবে। গুনাহ বেশি করা মানে তোমার অন্তরটা কালো হয়ে যাওয়া। 2 নম্বরে, বান্দা গুনাহের কারণে তোমার যে রিজিক প্রাপ্য ছিল সেটার থেকেও তুমি বঞ্চিত হইবা। মারাত্মক কথা না? রিজিক থেকে বঞ্চিত হইবা কেন? কয় গুনাহের কারণ। যেই বান্দার যত গুনাহ বেশি তার রিজিকের দরওয়াজায় তালা বেশি। এ যুবক ভাই,
তুমি বান্দাটা যখন মোবাইল নিয়ে গুনাহ করো তুমি তো বুঝো না এই মোবাইলের গুনাহের কারণে কিন্তু তোমার রিজিকের দরওয়াজা বন্ধ হইতেছে বন্ধ হইতেছে বন্ধ হইতেছে। তুমি বুঝো নাই, চাকরি নাই, বেকার, সংসারে শান্তি নাই, অশান্তি। কি কারণ? কয় কারণ হচ্ছে তুমি বান্দা গুনার ভিতরে আছো, এই জন্য তোমার চাকরিও ঠিকভাবে চলে না, সংসারও ঠিকভাবে চলে না। এর পেছনে একটাই কারণ, সেটা হলো গুনাহ। কি কারণ? ইন্নাল আবদা লা ইহরামুর রিজকা, আল্লাহর রাসূল বলেন বান্দা যখন তার রিজিক যখন সংকুচিত হয় এর ভিতরে একটা কারণ হচ্ছে ইন্নাল আবদা লা ইহরামুর রিজকা বিদ্দামবি ইউসিবু। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন বান্দা যখন গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, গুনার কারণে কখনো কখনো বান্দার রিজিক থেকেও বঞ্চিত হয়। কিসের কারণে? অনেক মানুষ দেখবেন সংসারে অশান্তি, পেছনে কারণ কি? কয় পরকিয়া করে। অন্যজনরে যখন ভালো লাগে তখন নিজের সংসারে অটোমেটিকলি বিপদ আছে না নাই? ঘরে ঘরে পরিবারে অশান্তি আছে না নাই? ওই পরিবারটা আজকে এমন হয়ে গেছে যেটা জাহান্নামের গর্ত মনে হয়। ঘরের ভিতরে মাথা দিলেই মাথা নষ্ট। কারণ কি? কয় গুনাহ এত বেশি করেছো, গুনার কারণে বান্দা কেউ দুনিয়ায় শান্তিতে নাই। পরকিয়ার কারণে তোমার চেহারা নষ্ট হয়, চেহারার নূর চলে যায়, রিজিকের ভিতরে তোমার অভাব চলে আসে পরকিয়ার গুনাহ। আজকে এমন কোন মহল্লা দেখা যায় না মোবাইলের বরকতে যেই ঘরের ভিতরে পরকিয়া হয় না। ভুল বল না? এই বেতাগী উপজেলায় এই ঘটনা নাই তো? হ্যাঁ, অশান্তি আর অশান্তি। কারণ কি? কয় গিয়া খোঁজ নিয়ে দেখো, বউয়ের হয়তো চরিত্র ভালো না, নয়তো বেটার চরিত্র ভালো না। চরিত্র যদি বান্দা খারাপ হয় তাহলে ওই ঘরের ভিতরে শান্তি আশা করা যায় না। রিজিক কাকে বলা হয়? রিজিক হলো এটা যেটা বান্দা তুমি শুধু ওই 2 বেলা 3 বেলা খানাটাকে রিজিক বলে না, না এটাও রিজিক। তবে রিজিকের আরো শাখা আছে। নিজের ছেলে মেয়ে কথা শোনে না, এটাও তোমার রিজিক থেকে বঞ্চিত। তোমার কামাই রুজি ভালো যায় না, এটাও তোমার রিজিক থেকে বঞ্চিত। সংসার জীবন তোমার ভালো যায় না, এটাও তোমার রিজিক থেকে বঞ্চিত। সংসারে কেন শান্তি নাই? কয় তোমার ভিতরে গুনাহ চলে। এ বান্দা তোমার কামাই রুজিতে কেন এরকম হচ্ছে? ব্যবসা বাণিজ্য কেন এমন হয়? নবীজি তো বইলাই দিছে রিজিক সংকুচিত হবে, এর পেছনে কারণ হলো গুনাহ। যার গুনাহ যত বেশি তার রিজিকের দরওয়াজায় তালাও তত বেশি। ছেলে কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, বউটা আপনার দেখানো পথে চলে না। কারণটা কি? আপনার ভিতরে গুনাহ চলে। অন্য 10 জনরে দোষ দিয়া লাভ নাই, নিজের গুনাহ থামাও, তোমার শান্তি অটোমেটিক দিয়ে দিবে কে? ওয়াজ হয়তো বুঝেন তো আমার কথা? গুনার কারণে রিজিক সংকুচিত হয়। গুনাহ যত বেশি করবেন রিজিকের দরওয়াজায় তালা তত দ্রুত লাগবে। সন্তান কেন ভালো হয় না? পেছনে আপনার গুনাহ। আপনার সংসার ভালো চলে না কেন? পেছনে আপনার গুনাহ। কামাই রুজিতে মন্দা কেন? পেছনে আপনার গুনাহ। অন্যরে দোষ দিয়ে লাভ নাই, নিজের চরকায় তেল দাও, নিজেকে আল্লাহর পথে পরিচালিত করো। শান্তিকে ডাকা লাগবে না, শান্তি অটোমেটিক তোমার ঘরে চলে আসবে। রিজিকের 2 নাম্বার ক্ষতি। 1 নম্বরে গুনাহের কারণে বান্দা তোমার অন্তর নষ্ট হয়ে যায়। গুনাহের 2 নাম্বার কারণে রিজিক থেকে বান্দা বঞ্চিত হয়। রিজিকের 3 নাম্বার কারণ, ও বান্দা রিজিক গুনাহের 3 নাম্বার ক্ষতির কারণ হচ্ছে ওই গুনাহটা তোমার নিজের দিকে চলে আসবে। এটা মনে হয় বুঝেন না। রাসূলুল্লাহ বলেন, হাদিসের ভিতরে আছে, ওই বান্দা যখন গুনাহ করো তোমার ওই গুনাহটা কিন্তু তোমার দিকে ফিরে আসবে। কেমনে আসবে? রাসূলুল্লাহ বলেন, যেই বান্দাটা অন্যের বউয়ের সাথে তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ তাও তার বউয়ের ব্যাপারে তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে। তুমি চাইবা অন্য বাড়ির বউয়ের দিকে, তোমার বউয়ের দিকে আরো 10 জন চাবে। এটা অস্বাভাবিক না স্বাভাবিক? ঠিক আছে নি কথা? বুঝেননি আমার এই কথাটা? হাদিসটা বুঝে আসে না আপনার?
তুমি অন্যের বউয়ের সাথে তাকওয়া অবলম্বন করো না, তুমি বলো পর্দা লাগে না। তোমার বউরে তুমি কোন কুঠুরিতে রাখতে চাও, সেখানেও আল্লাহ তাকওয়া পরহেজগারি রাখবে না। কারণ হলো তোমার চরিত্র ভালো না। তোমার বউয়ের এই জন্যই তার উপরেও তাকওয়া থাকবে না, কারণ তোমার গুনাহের কারণে। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, কোরআনের আয়াত। আল্লাহ বলে যে কুচক্রান্ত করে, কুচক্রান্ত তার দিকে আবার ফেরত আসবে, ওখানে থাকে না। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, তুমি একজনকে অশান্তিতে রাইখা নিজে শান্তিতে ঘুমাইবা, এটা হয় না। তুমি অন্য 10 বাড়ির মহিলার চরিত্র নষ্ট কইরা তোমার বিছানা পবিত্র রাখবা, এটা হয় না। বুঝছেননি? এক আল্লাহর বান্দা কিতাবের ভিতরে আছে, আল্লাহর বান্দা এলাকায় ঘুরা ঘুরা চুরি কানবালা বিক্রি করে। ওই চুরি বিক্রেতা রাস্তা দিয়ে চুরি নিয়ে যায়। হঠাৎ এক বাড়ির মহিলারা কয় আমাদের চুরির প্রয়োজন, আমাদের কাছে বিক্রি করেন। উনি ওনাদের কাছে বইসা এরপরে চুরি হাতে ঢুকাইতে পারে না বিদায় উনি কয় আমি আপনার হাতে পরায়া দেই, এরকম বলে না? তা উনি কয় আমি ওনার হাতে যখন চুরিটা পরাইতে গেলাম মনটা একটু খারাপ হয়ে গেল। পুরুষ মানুষ তো, বুঝতে পারছে? পুরুষ মানুষ দিলটার ভিতরে একটু খারাপিয়া চলে আসছে। উনি কয় যখন ওর হাতটা আমি ধরলাম, হাতটা ধরার পরে আমি হাতের নম্রতা কোমলতা আমার একটু আমাকে আরাম দিল, শান্তি দিল। আমি হাতটা ধরলাম তো এটা আমি খাহেসাতের নিয়তে ধরলাম, এটা আমি গুনাহের নিয়তে ধরলাম। ধরার কারণে আমি হাতে চুরিও পরাইলাম, আবার একটু আনন্দ তৃপ্তিও অনুভব হলো আমার। চুরি বিক্রি শেষ হয়ে গেল। সন্ধ্যার পর নিজের ঘরের ভিতরে ফেরত আসছি, আইসা দেখি আমার ঘরের বিবিও কান্নার আওয়াজ শুরু কইরা দিছে। আইসা দেখি কি আমার বউ কান্না করে। পার্শ্বে গিয়া বইসা জিজ্ঞেস করলাম, বিবি আমার তোমার কান্নার কি কারণ? আমি এমনিতেই কাঁদি না, বড় কষ্টের কারণে আমি কান্না করি। কি কষ্ট পাও? কয় কষ্টের ভিতরে কষ্ট হলো আমাদের ঘরে আজকে 17 বছর পর্যন্ত যেই ছেলেটারে আমরা নিজেদের ছেলের মতো লালন পালন করলাম, ওই ছেলেটা আজকে দুপুরে বাজার থেকে আসার পরে আমার হাতে যখন বাজারের ব্যাগ দিতে যাবে ওই সময় ও জানি আমার হাতটা কেমন ভাবে ধরছে, আমার বড় ভয় লাগলো। আমি চিন্তা করতে লাগলাম 17 বছর নি তোমারে আমি আমার আপন ছেলের মতো লালন পালন করলাম, আজ তুমি আমার চরিত্র নষ্ট করবা, এটা হয় না। ছেলেটা আমার হাত ছেড়ে চলে গেল, আমার দিলের ভিতরে এই কষ্ট আমি রাখতে পারি না গো স্বামী আমার। এটা কেমন কষ্টের কথা, এতদিন নিয়ে ওরেই আমি লালন পালন করলাম, আর আজকে দেখি ও আমার ইজ্জতের উপর হামলা করতে চায়, এটা কেমন করে হয়? এবার স্বামী নিজেও কান্না শুরু করে দিছে, স্বামীও কান্না করে। বিবি জিজ্ঞেস করে, ও স্বামী আমার, আপনার তো ব্যথা পাওয়ার কথা না, আপনি কেন কাঁদেন? আপনার তো রাগ আসার কথা। স্বাভাবিকভাবে এই কথা শুনলে আপনার রাগ আসবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনিও দেখি কাঁদেন। কি কান্নার কারণ? আপনি কেন কান্না করতেছেন আমি বুঝলাম না। আর স্বামী ডাক দিয়া কই, বিবি আমার, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, আমি এমনিতেই কাঁদি না, কেন কান্না করেন? কয় আমার কান্নার কারণ আল্লাহ তো জানাইয়াই দিয়েছেন, অন্যায় যে করবে অন্যায় তার দিকে ফেরত আসবে। আজকে আমি নিজে অপরাধ করার কারণে আমার বউয়ের সাথেও সেই অপরাধ ফেরত আসছে। তাহলে গুনাহের 3 নাম্বার ক্ষতির নাম হলো আপনি যে অপরাধ করবেন ওই অপরাধ আপনার দিকে ফেরত আসবে। অন্য বাড়ির মেয়ের চরিত্র নষ্ট করে আপনার মেয়ের চরিত্র হেফাজত করা যাবে না। যদি যায় আল্লাহর সহায়তা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া সম্ভব। বুঝেন নাই মনে হয় কথাটা? আপনি সব দুনিয়া নষ্ট কইরা আপনার দুনিয়াটা আপনি হেফাজত করবেন কোন কায়দায়? যদি কোনো কায়দায় হয় সেটা ইশারা কার, এছাড়া সম্ভব? কোরআনের আয়াত মনে রাখবেন, আজীবন মনে রাখবেন। গুনাহের 1 নম্বর ক্ষতি নিজের অন্তরটা নষ্ট হয়ে যায়।
2 নাম্বার ক্ষতি, বান্দা রিজিকের দরওয়াজা সংকুচিত হয়ে যাবে। 3 নাম্বার ক্ষতি, যেই গুনাহ তুমি করবা সেই গুনাহ তোমার দিকে ওই, কথা বলেন, সেই গুনাহ তোমার দিকে ওই। তাহলে গুনাহ কইরা কি আপনি ভালো করছেন না ক্ষতি করছেন? বুঝেন নাই? গুনাহ কইরা কি ক্ষতি না উপকার? এরকম বদ চরিত্রের, বদ খাসালাতের মানুষ এই জিগাবাড়িয়া মহল্লায় আছে না নাই? বেতাগিতে আছে না নাই? আছে। মানে এখন তো সমাজ নষ্ট হয়ে গেছে। ওদিনকে আমি যেই বাসায় থাকি, যেখানে চাকরি করি, রাত্রিবেলা কয়েকটা ছেলে পেলে ওখানে আইসা বিড়ি খায়। তা আমার ঘরে আমার ওয়াইফ আমাকে বলল যে এখানে এসে কিছু ছেলে পেলে বিড়ি খায়, কি করা যায়? তা আমি পরদিন একটারে ধরছি, একটার গলার আওয়াজ আমি টের পাইছি যে ও হইতে পারে। জোহরের নামাজের আগে খানে আমি ধরছি, এই তোরা যে বিড়ি খাওয়ার আর জায়গা পাস না ইমামের ঘরের পাশে। তাকা হুজুর, ও আমারে শিক্ষা দিতে যে হুজুর সমাজ আর সমাজ নাই, নষ্ট হয়ে গেছে। কি কয় হুজুর? সমাজ তো সমাজ নাই, সব নষ্ট হয়ে গেছে হুজুর, এই ছেলে পেলের কাম। আমি কই তো তোর আওয়াজ শুনলাম যে হুজুর ওই যে কইলাম সমাজ আর সমাজ নাই, সব নষ্ট হয়ে গেছে, এই জন্য আমিও নষ্ট হয়ে গেছি। কথা বুঝতে পারছেন? ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, শুধু আমাদের গুনাহের কারণে। গুনাহের 4 নাম্বার ক্ষতি হচ্ছে, গুনাহের 4 নাম্বার ক্ষতিটা হচ্ছে বান্দা গুনাহ করার কারণে এলাকার ভিতরে যত অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা যা দেখো সব গুনার কারণে। কিসের কারণে বলেন? আমার ওয়াজ বুঝতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, সব এক জায়গায় আসবে, একটু সময় লাগবে, ঠিক কি না? মুখস্থ করেন বাবা, আমি তো ওয়াজ করি না, আমি আপনাদেরকে, এটা আমি মনে করি একটা ক্লাস। আমার দিক থেকে আমি এটাকে কি মনে করি বলেন? ক্লাস। এখান থেকে আমরা শিখতে আসছি, শুধু আওয়াজ দিয়ে গেলে তো হবে না, কিছু আলোচনা নসিহতের দরকার আছে না নাই? যদিও প্রধান অতিথি অনেক মহামূল্যবান কথা বলবে, আমরা তার অপেক্ষা করতেছি। এর ফাঁকে দিয়ে আমাদের মতো যারা ছোটখাটো আছে 2-1টা কথা বলার দরকার আছে না নাই? যেহেতু অনেক দূর থেকে আসছি, কিন্তু কিছু কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমি। ঘুমাইতেছেন? নারায়ে তাকবীর। এই তো গুনাহের 4 নাম্বার ক্ষতি, গুনাহ করলে মুসিবত জমিনের উপরে আসবেই আসবে। আর ওই মুসিবত যখন আসবে, ওই মুসিবত আসার সময় কিন্তু পীরের ঘর দেখবে না, বক্তার ঘর দেখবে না, ইমামের ঘর দেখবে না। ওই সময় কিন্তু ধানে কাঁচা পাকা সব একসাথে নষ্ট হয়ে যাবে। বন্যা যখন আসে তখন কি বন্যা এসে খোঁজে, কারো কাছে জিজ্ঞেস করে এটা কিন্তু ইমামের ঘর কোনটা, দেখো তো ওই ঘরটা যেন ধ্বংস না হয়, আর সব নিয়ে যাব? কোথাও আছে? কথা আছে কোথাও? কেন নাই? কারণ মুসিবত যখন আসে তখন আর ইমাম, মুয়াজ্জিন, খতিব, বক্তা সাহেব, পীর সাহেব আর মুসল্লি সাহেব আর গুনাহগারের ঘর, এগুলি যাচাই বাছাই করার সময় তখন থাকে। আরো আসতে বলেন, থাকে থাকে। আল্লাহ বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ বলেন বান্দারে, জলে স্থলে যত মুসিবত তুমি দেখো, এগুলো আমি আল্লাহ ইচ্ছা করে দেই না। আমি আল্লাহ এগুলি একটাকেও আমার ইচ্ছাধীন করি নাই, বরঞ্চ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা জমিনের ভিতরে এবং পানির ভিতরে যত মুসিবত দেখো, এই মুসিবতগুলি তোমাদেরই হাতের কামাই। কাদের হাতের কামাই? কথাকার কথাকার। আল্লাহ বিপদ চাপায়া দেয় না, তোমরা চাপায়া নাও। কারণ আমার আল্লাহর নাম কি জানো না? আমার আল্লাহর নাম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ কয় আমি আল্লাহর নাম হচ্ছে রহমান, আমি আল্লাহর নাম হচ্ছে রহিম। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। মুসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে মুসা। নূহ নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে নূহ। নূহ নবীর আমলে আল্লাহ বন্যা দিয়েছিল, প্লাবন দিয়েছিল। কোন কোন কিতাবে মুসার কথা উল্লেখ আছে। যেই নবীর নামই হোক, আল্লাহ তাআলার কাছে তারা জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি না
ধরেন মুসার কথাই বলি, মুসা নবী বললেন, আল্লাহ আপনি না বান্দা বানাইছেন, আবার বান্দার নাকি আপনি জাহান্নামে দিবেন, এটা কেমনে হয়? এটা কেমনে হয় আল্লাহ? আপনি না বান্দা বানাইলেন, আবার আপনি জাহান্নামে দিবেন? আল্লাহ কয়, মুসা তুমি গম চাষ করো। কি চাষ? আশরাফ আলী থানবীর ঘটনা, আমি তো লেখি নাই, উনি লিখছে। বহুভাবে ঘটনা বর্ণনা আছে, বহু ওয়াইজ বহুভাবে বলে, আমি ওনার শুধু বর্ণনাটাই বইলা দেই। তো উনি বললেন, হে মুসা তুমি একটু গমের চাষ করো অথবা ধানের চাষ করো। মুসা নবী চাষ করার পর এবার কয়, তুমি বান্দাটা ওই গমগুলা এবার পাকাইয়া দেওয়ার পরে কয় এগুলি তুমি সংরক্ষণ করো। মুসা নবী গমগুলি, যেগুলি গম পোক্ত হয়েছে, পাকা হয়েছে, এগুলির সংরক্ষণ কইরা ওই গাছের গোড়া আর যেই গমগুলি কোনো কাজের না, অর্থাৎ যেগুলির ভিতরে গম নাই, বীজ নাই, ওইগুলাকে মুসা নবী এক জায়গায় কইরা আগুন ধরাইয়া দিছে। এবার আল্লাহ তাআলা মুসাকে জিজ্ঞেস করে, মুসা এত কষ্ট কইরা রোদের ভিতরে, বৃষ্টির ভিতরে তুমি ফসল ফলাইলা, আবার সেইটার ভিতর থেকে দেখলাম কিছু কিছু পুইরা লাইলা, কারণটা কি? আল্লাহ যেগুলি আমার কাজে লাগবে ওইগুলিকে আমি সংরক্ষণ করেছি, আর যেগুলি আমার কাজে লাগবেও না ওইগুলিকে আমি ধ্বংস কইরা দিছি, জ্বালায়া দিছি, পোড়ায়া দিছি, রাখি নাই। আল্লাহ কয়, বান্দা তুই না জিজ্ঞেস করেছিলি আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর একটা নাম গফুর, আমি আল্লাহর একটা নাম নাকি গফফার। আবার তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে জব্বার, আমি আল্লাহর একটা নাম আছে কাহ্হার। এরে মুসা তুমি কি জানো না আমি আল্লাহ কাহ্হারও একটা নাম আছে, জব্বারও একটা নাম আছে, রহমান রহিম যেমন আমি আল্লাহর নাম, কাহ্হার জব্বার সিফাতটাও কিন্তু আমি আল্লাহর জন্যই রেখেছি। আমি আল্লাহ দয়া করব তো কার জন্য করব? যারা আমার আদরের বান্দা, তাদেরকে তো আমি আল্লাহ ধ্বংস করে দেই না, তাদেরকে তো আমি আল্লাহ জাহান্নামে দেই না। আর যেই বান্দাগুলি বান্দা নামের বান্দা না, ওরা বাতিল, আমি আল্লাহ তুমি যেরকম গমের বীজগুলি রাইখা অন্যগুলিরে জ্বালায়া দেও, আমি আমার বান্দা নামের বাতিল গুলিকেও জাহান্নামে নিয়ে জ্বালায়া দিব। তা আল্লাহর নাম রহমানও আছে, আবার কাহ্হারও আল্লাহর নাম আছে না নাই? তা আল্লাহ কয়, সে আল্লাহ বলল বিপদ কেন দেই জানো নি? এই বিপদগুলি কিন্তু তুমি বান্দাটা তোমার হাতের ওই কামাই, এই মুসিবতগুলি কিন্তু তোমার হাতের ওই কামাই। বিপদ যা আসে, সিডর আসে, মহাসিন আসে, এই যত বিপদ আসে, যত বন্যা আসে, করোনা আসে, এরকম করে যত বিপদ, অনেক সময় বৃষ্টি হয় না, অনেক সময় এত বেশি হয় যেন এলাকা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এগুলি কি কারণ? কয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলস্থলে যত বিপদ দেখো এগুলি সব তোমার হাতের কামাই, এগুলি কিছুই আমি আল্লাহ ইচ্ছা করে দেই না, বরং তো তুমি কামাই করেছো বিদায় আমি আল্লাহ তোমাকে বিপদে ফেলাই। গুনাহের 4 নাম্বার ক্ষতি, গুনাহ করার কারণে এলাকার ভিতরে মুসিবত আসে। করোনা যখন আসলো, ছোট্ট বাচ্চাও এলাকার কারো ঘরে আসিল কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের কোনো গুনাহ নাই, আমলনামাই জারি হয় নাই, ওই বাচ্চাগুলো কেন কষ্ট পাইলো? ওরাও খাবারের অভাবে কেন কষ্ট করেছে? কারণটা কি? কারণটা হলো আপনার আমার মতো মুরব্বীরা গুনার সাগরে ডুব দিয়েছে, আল্লাহ মুসিবত দিয়েছে। মুসিবত যখন দেশের ভিতরে চলে আসছে, তখন আর কারো ঘর দেখার কোনো সময় নাই, ছোট্ট বাচ্চাও কষ্ট পায়, গুনাহগার ফাজির বান্দাটাও তখন কষ্ট পায়, ঠিক কি না? এটা হলো গুনাহের কারণে। কিসের কারণে বলেন? আরো আসতে বলেন, কিসের কারণে? গুনাহের কারণে। বান্দা যত বিপদ দেখো, যত মুসিবত দেখো, সবগুলির মূল কারণ হলো গুনাহ। সবগুলির মূল কারণ কি? গুনাহ আছে না নাই? সর্বশেষ 5 নাম্বার যেটা, সেটা হলো বান্দারে গুনার কারণে মরণটাও মরণের মতো মরণ হয়, আছে না নাই? মরণ এমন হইছে দেখলে ভয় লাগে, চক্ষু উল্টে গেছে। এরকম মরণ হয় কি হয় না? দেখেন না এতটুকু বয়সে কত মানুষের এমন বাজে অবস্থায় মরণ হয় যেটা চিন্তাও করা যায় না। হারে কেমনে না, কত কষ্টে না রুহু গেছে। রুহু যাইতে কষ্ট সবারই হবে, কম আর বেশি, কিন্তু
কিছু কিছু মানুষের মরণ দেখলে বড় কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগে। কিছু মানুষের দাফন দিতে গিয়ে কবরে সাপ দেখা যায়। কারণ কি? কারণ কি? গুনাহ। কারণ কি? যত মুসিবত আসে বান্দা, এগুলি গুনাহের কারণ, ভিন্ন কারণ না। গুনাহটাও যদি এত বেশি হয়, মরণটাও তখন ভালো মরণ আর হয় না, মরণটাও তখন খারাপের দিকে চলে যায়, মরণটাও তখন খারাপ মরণ হয়। আল্লাহ তো কোরআন কারীমে সে কথাও বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার জীবনে লম্বা হায়াত পেয়েছো, 60, 70, 80 বছরের হায়াত কোন কায়দায় কাটাইলা? কিয়ামত দিবসে যদি তোমার আমার পাশে একজন সাহাবীকে দাঁড় করায়, আল্লাহ বলবে ও তো মানুষ ছিল, তুমি বান্দাটাও তো মানুষ ছিলা, এত তফাৎ কেমনে হইল? তুমি তোমার নিজের ঘরের আরামকে ছাড়িয়ে বিছানাটা ছাইরা বান্দা তুমি মসজিদে মুয়াজ্জিনের আওয়াজ শুনে যেতে পারো না। ওই বান্দাটাও তো এমন ছিল যে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জীবন যৌবন সব ত্যাগ করে দিছে ইসলামের জন্য। ওরে দাঁড় করাইলে বলেন আমার মতো ইউসুফের মুক্তি পাওয়ার কোনো কায়দা আসেনি? কি দেখাবেন আল্লাহর কাছে? আপনি বলেন যে এই আমলটা আমার আছে, এটা আমি আল্লাহকে দেখাবো। আসেনি কোনো আমল? আপনি একটা আমল দেখান যে এই আমলটা আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো আল্লাহ আমল নাই তো নাই, কিন্তু একটা আছে করার মতো কইরা আসছে, সারা জীবনে ছাড়ি নাই। এরকম কোন আমল আমাদের আছে? এরকম লোকের সংখ্যা হাজারে একজন পাওয়াও মুশকিল, ঠিক কি না? সাহাবায়ে কিরাম তাদের ঘর ছাড়ছে, সংসার ছাড়ছে শুধু ইসলামের জন্য। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা বলি, আমার পয়েন্ট প্রায় শেষ, এরপরে আমার ওই আয়াতে চলে যাব, আমার আলোচনা শেষ হবে। পড়েন ইনশাআল্লাহ। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তো যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম, আপনি আমি মানুষটা জুমার দিন কই যাব আনে, একেবারে যখন ইমাম সাহেব বলবে খুতবা শুরু, তখন গিয়া দাঁড়াইয়া ইমামের সাথে তাকবীর ধইরা নামাজ পড়বেন। আহারে কষ্ট লাগে, আপনি তো মুসলমান। হ্যাঁ, জুমার দিনও দেরিতে আসে, খুতবাও পায় না। খুতবা যে না পায় তার জন্য তো 4 রাকাত না 2 রাকাত না, তার জন্য 4 রাকাত। মাসালা জানেন না? যে ব্যক্তি গিয়ে ইমামের খুতবা পায় না, ওর জন্য জুমার নামাজ নাকি জোহরের নামাজ? কোন নামাজ? জোহরের নামাজ। সে তো 4 রাকাত করবে, সে কেন 2 রাকাত করবে? 2 রাকাত তো করবে যে ব্যক্তি খুতবা পাইছে। কথা বুঝেন নাই? খুতবা না পাইলে তার জন্য নামাজ কয় রাকাত? খুতবা পাইলে কয় রাকাত? কথা মুখস্থ করেন। খুতবা পাইলে কয় রাকাত? না পাইলে 4 রাকাত। এখন জুমার দিনও খুতবা পায় না, কি সংসারের কাজ। যে মানুষটা মরে ওনার সংসারেরও কাজ বাকি আছে না নাই? আজকে যেই মানুষটা মরলো ওর সংসারের কি কাজ পরিপূর্ণ? কাজ করতে করতেও মারা যায়, ঘুমাইতে গিয়ে মারা যায়, কাজ কি শেষ? যতদিন বাঁচবেন ততদিন কাজ আছে। কেন জুমায় আগে গেলেন না? এশার নামাজটা কেন আপনি পড়লেন না? মাগরিব কেন পড়লেন না? আসর কেন পড়লেন না? জোহর কেন পড়েন না? ফজর কেন উঠতে পারেন না? এত বড় রাত্র দিল আল্লাহ, এরপরও আপনার ফজর কামাই। এত সুযোগ দিল, এরপরও আপনার জোহর কামাই। আল্লাহু আকবার। আছে না নাই বেনামাজি এলাকায়? অথচ সাহাবায়ে কেরাম ইয়ামান দেশে জন্মগ্রহণ করেছে, মাও মুশরিকা, বাবাও মুশরিকা। বাবাও মুশরিক, মাও মুশরিকা, কাফেরের ঘরে জন্ম হয়েছে। ছোট্ট সন্তান, ছোট্টবেলায় বাবাও দুনিয়া থেকে চলে গেছে। সন্তানের নাম রেখে গেছে আব্দুল উজ্জা। কি নাম? নাম রেখে গেছে। কাফেরের সন্তান। কিছুদিন যাওয়ার পর মা অন্যত্রে বিবাহ করছে। আপন চাচা কয় এই এতিমটারে আমার কাছে দাও, এরে আমি লালন পালন করে মানুষ বানাই। 17-18 বছর বয়স হয়ে গেছে, এমন সময় যখন চলে আসছে আল্লাহর বান্দা 17-18 বছর বয়স, ভালো মন্দ বুঝার বয়স হইছে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় চাচার রাখাল হয়ে গেল, চাচার কিনারায় কিনারায় চলে। চলতে চলতে হঠাৎ একদিন দেখে ওই ইয়েমেনের শহর থেকে আরবের একদল লোক ব্যবসায়ী, তারা সফর করতেছে, সফরকারী মুসাফির। কিন্তু তারা এমন খবর জানে যেই খবরগুলি অন্য কেউ জানে না। কি ভাই সময় শেষ? সকলে জিকির করি লা ইলাহা। হুজুর কি আছে?
লা ইলাহা লা ইলাহা। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে তুমি বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, ইয়ামেন দেশে সন্তানের বয়স 17 বছর হয়ে গেল। আরবের কাফেলা যাইতেছে, হঠাৎ কাফেলার লোকেরা ডাক দিয়া কয়, এ ইয়ামেনের সন্তান, শুনছনি মদিনার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। মদিনার জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে। কেলো মদিনায় রাসূল নামে, গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার মনের দরগা খোলা, ওরে আমার মনের দরগা খোলা, তারে ডেকে নিয়া রাসূল নামে। কেলো মদিনায় রাসূল নামে। ইয়ামেনের সন্তানটা ডাক দিয়া কয়, হে কাফেলার ভাই, ওই আরবে নাকি মদিনার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে, তিনি কেমন? তিনি এতিমরে পাইলে বড় আদর দেয়, বড় দয়া করে, এতিমের প্রতি তার বড় মহব্বত। সন্তানটা ডাক দিয়া কয়, আমার তো বাবাও নাই, মাও অন্যের ঘরে থাকে, আমি চাচার ঘরেই বড় হই, কিন্তু এই জায়গায় তো দিন নাই, আমি রাসূলুল্লাহর কাছে যাইতে চাই, একটু এতিমের দরদ কেমন করে এটা দেখার জন্য হলেও আমি যাব। এবার একদিন খাবার খাইতে বসছে, সন্ধ্যার পরে চাচার সাথে একই সাথে খাবার খায়। জিজ্ঞেস করে, চাচা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি মদিনায় আসছে, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? চাচায় ডাক দিয়ে কয়, ভাতিজা, একবার তার নাম নিছো, দ্বিতীয়বার নিলে পরে তোমাকে আস্ত রাখা হবে না। যে আরামে খাইতেছো, আরামে থাকতেছো, আরামে পড়তেছো, এখানে কিছুই তোমার আর থাকবে না, পাও না। কয়, চাচা ঈমান কেমন ভিতরে? ফজরে যাইতে পারো না রে মুসলমান, জোহরে মসজিদে যাইতে পারো না রে মুসলমান। সন্তানটা ডাক দিয়ে কয়, চাচা এই পোশাক ছাড়ার জন্য আপনার কোনো টেনশন করা লাগবে না গো চাচা, এই জামা আমার কাছ থেকে যদি ছিনাইয়াও নেন, এই খাবার যদি আমার থেকে ছিনাইয়া নেন, একটা মুহূর্তের জন্য চিন্তা করব না, দ্বিতীয়বার আমি ভাববো না, বরঞ্চ আমি এখনই চলে যাব। আমি যাব সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে। কেমন করে যাইবা? আমি তো তোমাকে যেতে দেব না, আমার এই পোশাক দিয়া যাও, খাবার দিয়া যাও, দামি গাড়ি বাহন যে ঘোড়ায় তুমি চড়তা এটা রেখে যাও। এবার ডাক দিয়া কয়, কিচ্ছু আমার লাগবে না, আপনি নিয়ে নেন, আপনার পোশাক নিয়ে নেন, খাবার ছিনিয়ে নেন, অসুবিধা নাই, থাকার জায়গা ছিনিয়ে নেন, অসুবিধা নাই। ও চাচা, এরপর আমি চলে যাব। চাচা আচ্ছা মতো মারার পরে ডাক দিয়া কয়, তুই আমার জামাটা দে। 17 বছরের যুবক, নিজের পোশাক খোলা সহজ না কঠিন? বুঝেন নাই কথা? কঠিন না সহজ?
অনেক কঠিন ছেলের পরেও কয় চাচা নেন আপনার জামা, নেন আপনার পোশাক, নেন আপনার খাবার, কিচ্ছু চাই না। আমি এবার রওনা হইলাম, একেবারে খালি গায়ে রওনা হইয়া মায়ের দরওয়াজার কিনারায় গভীর রাত দাঁড়াইয়া গিয়া মায়ের কাছে ডাক দিয়া কয় আম্মা জান আমি আপনার সন্তান আসছি, একটু দরওয়াজা খুলেন। মা সন্তানের আওয়াজ পাইয়া দরওয়াজা খুলতে দেরি করে না, দরওয়াজাটা খুলিয়েই তাকায় দেখে আমার সেই এতিম সন্তান, আজ গায়ে কোনো পোশাক নাই। ঘরের ভিতরে গিয়ে মা কয় বাবারে আমার হালও তো বেশি ভালো না, আমার কাছে একটা চাদর আছে, চাদরটার 2 টুকরা কইরা এরপরে গায়ে দিয়ে দিছে। কয় সন্তান একটা চাদর পরো, আর একটা গায়ে দিয়ে তুমি যেথায় খুশি চলে যাও, কারণ আমি যে তোমাকে রাখবো সেই অবস্থাও আমার এখন নাই। মায়ের কাছ থেকেও সন্তান চিরতরে জনমের মতো বিদায় নেওয়ার পর রওনা হইয়া গেল সেই মাদিনার পথে। মরুভূমি এলাকা, মাইলকে মাইল সফর, দীর্ঘদিনের সফর করার পর মদিনার মসজিদে নববীর কিনারায় যখন গেটের সামনে গিয়া দাঁড়াইছে, আমার মায়ার নবীর দিলের ভিতরে এত মায়া, রাসূলুল্লাহ দেখা মাত্রই দাঁড়ায় গেল। কে হে যুবক সন্তান? আমি হইলাম ও ইয়ামেন থেকে আসছি, ইয়ামেনের যুবক, আমি আমার কেউ নাই, আমি বড় ইয়াতিম, আপনার কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ কয় আমি নিজেও তো বড় ইয়াতিম, আমি ইয়াতিমের কদর দেই রে বাবা, আয় আয় আমার মসজিদে নববীর ভিতরেই থাকবা, কোনো চিন্তা নাই, আমি খাইতে পারলে তুমি সন্তানও খাইতে পারবা, অসুবিধা নাই, থাকতে থাকো। থাকতে থাকতে সন্তানটা রাসূলুল্লাহর দরবারে গিয়া ডাক দিয়া কয় পয়গম্বর আপনি আমার একটু সুযোগ করে দেন, যেন আমি যুদ্ধে গিয়ে শহীদ হতে পারি, শাহাদাতের মৃত্যু আমার তামান্না। রাসূলুল্লাহ কয় না না, এই তুমি গিয়া গাছের একটা বাকল নিয়ে আসো। আইনা রাসূলুল্লাহ তার হাতের ভিতরে লটকায়া দিয়া কয় রে সাহাবী, এই বাকল তোমার হাতের ভিতরে দিয়া দিলাম, আল্লাহ যদি তোমাকে জ্বরের মাধ্যমেও নিয়ে যায় তুমি শাহাদাতের মরণ পাইবা। আল্লাহ যদি তোরে নিয়ে যায় আর সেটা যদি জ্বরেও মরণ হয় সেটাও শাহাদাতের মরণ হবে। তবে আমি রাসূলুল্লাহ বইলা দিলাম তোমার এই শরীরের রক্তটা আমি রাসূলুল্লাহ দোয়া করলাম এটা কাফেরদের জন্য চিরদিনের জন্য হারাম। সাহাবী কষ্ট পাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো এইটা চাই নাই, বরং তো আমি চাইছিলাম যে আমার জন্য এমন দোয়া করবেন আমি যেন শহীদ হতে পারি। রাসূল কয় তুই শুইয়া মরলেও শহীদ, তুমি শুইয়া শুয়েও যদি মারা যাও তুমি শহীদ, জ্বরেও যদি তুমি মারা যাও তুমি শহীদ। তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি এবার যখন তাবুকের যুদ্ধের সময় চলে আসছে, রাসূলুল্লাহ কয় আমি তাবুকে যাব। রাসূলুল্লাহ নিজেও যুদ্ধের ময়দানে যাবে। আর সাহাবী ডাক দিয়া কয় পয়গম্বর আমি ঘরে বসে থাকতে চাই না, বরঞ্চ যেই যুদ্ধে রাসূলুল্লাহ যাবে ওই যুদ্ধে আমিও যাইতে চাই। আমিও কি করতে চাই? হুজুর আমিও যাইতে চাই। রহমতের নবী তারে নিয়ে রওনা। যুদ্ধ অনেক দূর, তাবুকের মাঠ অনেক দূর অনেক দূর অনেক দূর। কিছু দূর যাওয়ার পর এবার ওই আব্দুল্লাহ সন্তানটার জ্বর উঠে গেছে, শরীরে প্রচন্ড জ্বর। রাসূলুল্লাহ তাবু খাটাইয়া আল্লাহর রাসূল তার মাথাটাকে রাসূলুল্লাহর উরু মুবারকের উপরে রেখেছে। বুঝেননি? রাসূলুল্লাহর উরুর উপরে আব্দুল্লাহর মাথা। আব্দুল্লাহ রাসূলুল্লাহর কোলের উপরে শোয়া এমন সময় আব্দুল্লাহর কাছে আজরাইল চলে আসছে। আজরাইল চলে আসছে, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল কয় কই রে আবু বকর ওমর, আব্দুল্লাহর গোসল দাফন কাফনের ব্যবস্থা কর। আব্দুল্লাহকে আমি রাসূলুল্লাহ নিজে জানাজা পড়াইব। আয় আয় আব্দুল্লাহর জানাজাটা সম্পন্ন করার পর রাসূলুল্লাহ কেমন দৃশ্য, সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে কয় কেমন দৃশ্য, রাসূলুল্লাহ নিজে কবরের ভিতরে নামছে আর আবু বকর আর ওমর আব্দুল্লাহর লাশটারে ধইরা নিয়ে আসছে। রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল কবরের কিনারায় একটা আলো ধরাইয়া দাঁড়াইয়া আছে। কেমন মরণ! আল্লাহ নবী ডাক দিয়া কয় ও আবু বকর ওমর ওরে নিয়ে আয় আয়, আমার আব্দুল্লাহরে নিয়ে আয় আয়। আব্দুল্লাহর লাশটারে তোমরা বহন করে আমি রাসূলুল্লাহর হাতে দাও।
আর আমি রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহরে কবরের ভিতরে রেখে দিব। আব্দুল্লাহর লাশটারে কবরের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটারে রাখার পর রাসূলুল্লাহ এবার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, হে দয়ার মালিক, আমি এই সন্ধ্যার আগ পর্যন্ত, আব্দুল্লাহর মরণের আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর উপরে খুশি। আমি আজ আব্দুল্লাহকে দাফন করে কবরের ভিতরে রাইখা গেলাম। দয়ার আল্লাহ, দাফন যেহেতু কবরে করলাম, আপনিও এখন আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। দিনের জন্য ত্যাগ না করলে আপনি কামেল হতে পারবেন না, সফলতা অর্জন করতে পারবেন না। জীবনে যত গুনাহ আছে ছেড়ে দেন। আজকে থেকে অন্তত 5 বেলার নামাজটা ঠিকভাবে ধরেন। গুনাহ কইরা কেউ শান্তিতে থাকে নাই, আপনিও পারবেন না, কেউ পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। অতএব আজকে থেকে অন্তত এতটুকু নিয়ত করেন, গুনাহ আজকে থেকে করব, নেক আমল আজকে থেকে ছাড়বো। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ বুখারীর মধ্যে এক হাদিস আছে, বলতাম নি আর 1 মিনিট সময়। ফাইনাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। রাসূলুল্লাহ মানে বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহগার বান্দাটা, নেককার বান্দাটা গুনাহকে মনে করে সে যেন একটা পাহাড়ের নিচে বসা আছে। কিসের নিচে বলেন? পাহাড় যদি পরে কোনো মানুষ বাঁচবে, কয় নেককার মানুষটা মনে করে সে যেন গুনাহকে মনে করে আমি একটা পাহাড়ের নিচে বসে আছি, যদি গুনাহ করি তাহলে এই পাহাড় আমার উপরে পড়বে আর আমি শেষ হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি। কয় ফাজের বান্দা, গুনাহগার বান্দা, সে গুনাহকে কিছুই মনে করে না, বরঞ্চ সে মনে করে নাকের আগা দিয়ে মাছি আইলো আর গেল, এতে সে কিছুই অনুমান করতে পারে। আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, নেককার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, করে না আমিন।